নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো সন্ধ্যের টিফিনের জন্য দারুণ একটা স্ন্যাক্স রেসিপি, যেটা তোমরা খুব সহজে বাড়িতে খুব চটজলদি বানিয়ে নিতে পারবে এবং বাড়িতে কোনো গেস্ট আসলেও তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারবে। আর এতটাই সহজ এবং এতই সুস্বাদু হয়, খেতে দারুণ মুচমুচে, যে সবাই খেয়ে তোমার ভীষণ প্রশংসা করবে। চলো ঝটপট দেখে নিই রেসিপিটি। নিয়ে নিয়েছিলাম দুটো সেদ্ধ আলু, নিয়ে নিয়েছি ছোট এক বাটির ময়দা। এবার আমি একটা বড় ছড়ানো দেখো থালার মধ্যে ময়দাটাকে নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি এবার আমি সাদা তেল। দিয়ে এবার ভালো করে ময়দাটাকে সমস্ত কিছু নুন, চিনি আর তেল দিয়ে ময়দাটাকে আগে প্রথমে একটু ভালো করে মেখে নিতে হবে। যেমন করে আমরা লুচি বা পরোটা বানানোর সময় মেখে নিই, সেইভাবেই আগে মেখে নিয়ে তারপর অল্প অল্প করে জল দেব আর ময়দাটাকে মাখতে থাকবো। একেবারেই প্রথমে পুরো জল দেব না, তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে মাখাটা আর লেচিটা ভালো হবে না। এর জন্য অল্প অল্প জল দিয়ে আমাদের সুন্দর করে ময়দার ডোটা বানিয়ে নিতে হবে। দেখো সুন্দর করে এইভাবে মেখে মেখে ভালো করে চেপে চেপে মেখে সুন্দর করে আমি একটা ডো বানিয়ে নিয়েছি ময়দার। এবার আমি হাতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি। এই তেলটা আমি ময়দার উপরে লাগিয়ে রেখে দেব, যাতে ময়দাটা উপর থেকে শুকিয়ে না যায়। এইভাবে তেল মাখিয়ে রেখে দিলাম ময়দার ডোটাকে। এবার একটা থালা দিয়ে আমি ময়দার এই ডোটাকে সুন্দর করে ঢেকে রেখে দেব রেস্টে। আর এইদিকে আমরা আলুর একটা পুর তৈরি করব। তার জন্য কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর দিয়ে দিয়েছি একটা লাল লঙ্কা কুচি করে নিয়েছি। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। আমার হাতের কাছে লাল লঙ্কা ছিল, সেটাই ব্যবহার করেছি। এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে কিন্তু কিছুক্ষণ ভেজে নেব। একটু হালকা একটু ভাজা হয়ে গেলে দেখো এখানে একটু হালকা ভাজা হয়ে এসেছে। পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেলে একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটাও এখানে দিয়ে দিয়েছি। এবার টমেটো কুচিটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটাকেও এইভাবে একটু নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে টমেটোটা ভাজা হয়ে যায় এবং নরমও হয়ে যায়। এইভাবেই অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর করে কিন্তু টমেটোটাকে আমাদের ভেজে নিতে হবে। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অনুরোধ করছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং একটা লাইক দিয়ে প্রত্যেক বন্ধুরাই আমার ভিডিওটা কন্টিনিউ পুরোটা দেখে নিও, তোমাদের কাছে অনুরোধ রইল। দেখো পেঁয়াজ আর টমেটো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তা আলু যে সেদ্ধ করে রেখেছিলাম, দুটো আলু হাত দিয়ে আমি দেখো এভাবে একটুখানি ম্যাশ করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে সেদ্ধ আলু, পেঁয়াজ, টমেটো খুব সুন্দর করে আগে নেড়ে চেড়ে একটু নিলাম ভালো করে। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু খুব বেশি দেবে না, বুঝে দেবে। দিয়ে দিয়েছি একটু হলুদ, সুন্দর রঙটা হওয়ার জন্য এখানে আমি হলুদ ব্যবহার করেছি। তোমরা যদি চাও এখানে কিন্তু রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারো ঝালের জন্য, যদি তোমরা ঝাল বেশি খেতে পছন্দ করো। আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দিয়েছি চাট মশলা। এখানে চাট মশলা দিলে কিন্তু আর অন্য কোনো মশলার কোনো প্রয়োজন নেই, এতেই কিন্তু দারুণ একটা চটপটা টেস্ট আসবে। দেখো এইভাবেই আমি খুব সুন্দর করে দেখো সমস্ত কিছুর সাথে মশলার সাথে আলুটাকে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য মিশিয়ে আমাদের আলুর পুরটা কিন্তু রেডি করে নেব। দেখো খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয়। যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা এখানে ধনিয়া পাতা কুচিটা কিন্তু অ্যাড করবে। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কিন্তু ডোটাকে একটুখানি দেখো একটু শুকিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এইভাবে
কিছুক্ষণের জন্য কিন্তু খুব ভালো করে আলুর এই পুরটাকে কিন্তু নেড়ে চেড়ে নেব। আর এই আলুর পুরটা খেতে কিন্তু দারুণ লাগবে, একদম চটপটা টেস্ট আসবে। তা আলুর পুরটা রেডি হয়ে গেছে, প্লেটে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, দেখো আমি হাফ বাটি মতন, ছোটো বাটির হাফ বাটি নিয়েছি ময়দার, হাফ বাটি নিয়েছি চালের গুঁড়ো। এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দিয়েছি এখানে তিল, সাদা তিল, আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। তিলটা দিলে কিন্তু ভাজার পরে কিন্তু আমরা যে পটেটো রোলগুলো বানাচ্ছি খেতে কিন্তু দারুণ লাগবে যখন মুখে পড়বে তিলগুলো। এর জন্য এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে এখানে অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারের মধ্যে কিন্তু অবশ্যই একটু লবণ দেবে, কিন্তু তা নাহলে কিন্তু ভালো লাগবে না। এবার অল্প অল্প জল দিয়ে সুন্দর করে কিন্তু আমাদের একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একদম গাঢ়ও হবে না, আবার একদম পাতলাও হবে না, তোমরা একটু বুঝে নেবে। দেখো আমি চামচ দিয়ে তুলে দেখালাম, এইরকমই আমাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তা ব্যাটারটা আমাদের রেডি করা হয়ে গেল। তারপর যে আমরা ময়দার ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটাকে তুলে নিয়ে আবারও কিন্তু কিছুক্ষণের জন্য খুব ভালো করে কিন্তু মেখে নেব সুন্দর করে। দেখো আবারও হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে কিন্তু ডোটাকে কিন্তু আবার একটু মেখে নিয়ে হাতে আমি দুটো লেচি করে নিয়েছি। দেখো এইভাবে দুটো হাতে লেচি করে নিয়েছি। তারপর এবার বেলুন চাকির মধ্যে আমি নিয়ে নিয়েছি সামান্য একটু ময়দা ছড়িয়ে নিয়ে এবার খুব সুন্দর করে একটা বড় আকারের রুটি কিন্তু আমি এখানে তৈরি করে নেব। দেখো একদম বড় করে নিতে হবে, আমার বেলুন চাকি যতটা বড় সেই সাইজ অনুযায়ী কিন্তু আমি এখানে রুটিটাকে এতটাই বারে বারে বেলে, দেখো খুব সুন্দর করে এইভাবে চারিদিক দিয়ে বেলে, এইভাবে তোমাদের যদি অসুবিধা হয় বেলুন চাকিটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর বড় করে একটা রুটি কিন্তু বানিয়ে নেবে। তারপর যে আলুর পুরটা আমরা রেডি করেছিলাম সেই আলুর পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার চামচের সাহায্যে সেই আলুর পুরটা কিন্তু এই রুটিটার মধ্যে কিন্তু দিয়ে দেব। দেওয়ার পরে সমস্ত রুটিটার মধ্যেই কিন্তু চামচের সাহায্যে কিন্তু এইভাবে পুরটাকে কিন্তু আমরা ছড়িয়ে দেব, পুরো রুটিটার মধ্যে যাতে পুরটা সুন্দর করে লেগে যায়। এইভাবে কিন্তু আস্তে আস্তে দেখো চামচের সাহায্যে কিন্তু সমস্ত রুটিটার মধ্যেই কিন্তু আমি আলুর পুরটা কিন্তু লাগিয়ে নিচ্ছি। খুব সহজেই করা যায়, হাতের প্রয়োজন নেই, চামচ দিয়ে তোমরা করে নিতে পারবে। দেখো খুব সহজেই হয়ে যাচ্ছে। এইভাবেই সমস্ত জায়গাতে একটু একটু করে আলুর পুরগুলোকে নেব আর সমস্ত রুটিটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু লাগিয়ে নেব। দেখো এইভাবে চারিদিকে টেনে টেনে একটু একটু করে 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 দেখো খুব সুন্দর করে এভাবে পুরো রুটিটার মধ্যে সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। যেখানে দেখবে একটু কম হচ্ছে আবারও একটু চামচের মধ্যে লাগিয়ে নিয়ে এইভাবেই সমস্ত রুটিটার মধ্যে ছড়িয়ে নেবে। তা রুটির মধ্যে আমাদের পুরটা লাগানো কমপ্লিট। এবার একটা আমি দেখো চাকু নিয়ে নিয়েছি, এই চাকুটার সাহায্যে আমি কিন্তু এবার চৌকো পিস করে কেটে নেব। প্রথমে দেখো এইভাবে আমি লম্বা লম্বি করে 3টে দাগ করে কেটে নিয়েছি। তারপর আবার এইভাবে মাঝখান থেকেও কিন্তু এইভাবে দেখো আবার 3টে ভাগ করে কিন্তু আবার কেটে নেব খুব সুন্দর করে। দেখো আমাদের 3টে ভাগ হয়ে গেল কিন্তু। এইবার দেখো এবার আমি সুন্দর করে দেখো এই পটেটো রোলগুলো কীভাবে বানাবো সেটা দেখাচ্ছি। সুন্দর করে ধরে এইভাবে অল্প অল্প করে ভাঁজ করে নিলে রেডি হয়ে গেল আমাদের পটেটো রোল। একটা করে দেখিয়েছি বন্ধুরা, তোমাদেরকে আরেকটাও করে দেখাচ্ছি। খুব আস্তে আস্তে ধীরে ধীরে তুলবে, তোলার পরে দেখো এইভাবে একটু একটু করে ভাঁজ করবে। দুটো ভাঁজ বা দুটো করে ফোল্ড করলেই রেডি হয়ে গেল আমাদের পটেটো রোল। এইভাবে সমস্তগুলোকে আমি বানিয়ে নিয়েছি। তারপর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে এবার সুন্দর করে চুবিয়ে নেব। আর তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হলেই গরম তেলের মধ্যে এইভাবে সুন্দর করে আস্তে আস্তে একটা একটা করে কিন্তু পটেটো রোলগুলো কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে কিন্তু ছাড়বে, যাতে হাতের মধ্যে তেলের যেন ছ্যাঁকা না লাগে। একটু আস্তে ধীরে করবে কাজটা। এইভাবে দেখো পটেটো রোলগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। এবার একটা পিঠ একটু লালচে হওয়ার জন্য ওয়েট করব, যখন দেবো একটা
পিঠ একটু লালচে হয়ে গেছে। এইভাবে সুন্দর করে অপর পিঠটা উল্টে দেব। উল্টে দিয়ে অপেক্ষা করব যাতে নিচের পিঠটাও লাল হয়ে যায়। এইভাবেই তারপর একটুখানি আবারও উল্টে পাল্টে একটুখানি এদিক ওদিক করে ভেজে নিলেই, সুন্দর করে লালচে রং ধরা অবধি ভেজে নিলে আমাদের পটেটো রোলগুলো কিন্তু রেডি হয়ে যাবে। দেখো এইভাবেই একটা দুটোকে এইভাবে উল্টে পাল্টে নিয়েছি। এইভাবে ভাজতে ভাজতেই দেখবে খুব সুন্দর করে আমাদের পটেটো রোলগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। প্রথমে হাই হিটে রাখবে না, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজবে, খুব সুন্দর মুচমুচে হবে। দেখো পরেরগুলো কিন্তু আমি সুন্দর কিন্তু একইভাবে কিন্তু করে নিচ্ছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এইভাবে সুন্দর করে প্রথমে আগে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে, তারপরে নিচের পিঠটা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। নিচের পিঠটা একটু লালচে রং ধরলেই সুন্দর করে তারপরে আবার উল্টে দেব আমরা। উল্টে দিয়ে তারপর আবার নিচের পিঠটা যখন লাল হয়ে যাবে এইভাবেই কিন্তু অনবরত একটুখানি উল্টে নিলেই, নেড়ে চেড়ে উল্টে নিয়ে লাল লাল করে ভেজে নিলে রেডি হয়ে গেল আমাদের মুচমুচে ক্রিসপি একদম পটেটো দেখো রোল। কত সুন্দর হয়েছে, আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দারুণ হয়েছে দেখতে, খেতেও দারুণ হবে। তা আজকের ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটাকে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে এবং অন্য বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড দেব সেই ভিডিও সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। এইভাবে তুমি আমার সমস্ত ভিডিওগুলো কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবে। দেখো কত সুন্দর হয়েছে। ছোট বড় সকলেই কিন্তু বাড়ির সকলে ভীষণ মজা করে কিন্তু এই পটেটো রোলটা খেতে পারবে। সন্ধেবেলায় মোবাইল দেখতে দেখতে কিংবা যে কোনো সময় টিফিন খাওয়ার সময়, সন্ধ্যের সময় ছোট বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে এই রেসিপিটা। দেখো আমি তোমাদের এর আওয়াজটা শুনিয়ে দেব, কত সুন্দর দেখো এটা আওয়াজ হচ্ছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কতটাই মুচমুচে আর ক্রিস্পি হবে খেতে। তা খুবই ভালো হবে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা কিন্তু বানিয়ে খেও এবং আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। কমেন্ট করতে কিন্তু বন্ধুরা ভুলো না। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করো। তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য কিন্তু উৎসাহিত হই। তোমরা কিন্তু বন্ধুরা সকলেই ভীষণ ভালো থেকো এবং সুস্থ থেকো। আবারও এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। আজ তাহলে চলি এই পর্যন্তই, বাই।